এসএসসি ব্যাচ আজকের ক্লাসে অথবা নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি রসায়নের একটা অধ্যায় নিয়েছি, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তোমাদের বিশেষ করে এসএসসি 27 এবং 28 তোমাদের এই অধ্যায়গুলি রয়েছে এবং টোটাল অধ্যায় হচ্ছে 12টা অধ্যায়ের মধ্যে হচ্ছে তোমার টোটাল 5টা অধ্যায় হচ্ছে গাণিতিক আলোচনা, মানে গাণিতিক রসায়ন। এখন তোমার সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কোন অধ্যায়ের কোন কোন টপিক আছে বা কয়টা কনসেপ্ট আছে গণিতের বা গাণিতিক রসায়নের অধ্যায় কোনগুলি, ওইটা তুমি সিলেক্ট করতে পারো না, এবং কোন টপিক থেকে বা কোন কনসেপ্ট থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। চলো আজকে এগুলি আমরা অ্যানালাইসিস করব। আজকের ক্লাসের পরে তোমার আর রসায়নের গণিত ভীতি থাকবে না, মানে রাসায়নিক গণিত ভীতি থাকবে না। ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের প্রলয় ভাইয়া। চলো আমরা শুরু করি। এখানে যদি খেয়াল করো, তৃতীয় অধ্যায় প্রথম আমি নিয়েছি। তৃতীয় অধ্যায়ে টোটাল কনসেপ্ট আছে 7টা। কয়টা কনসেপ্ট আছে? 7টা কনসেপ্ট আছে। এখন পরীক্ষায় কি 7টা কনসেপ্ট থেকে প্রশ্ন আসে? তোমার খাতার মধ্যে তো ওই নোটটাই লেখা নাই যে কয়টা কনসেপ্ট আছে। ঠিক আছে, তুমি কিভাবে ভালো করবে রসায়নে? এইগুলি হচ্ছে ফর্মুলা, যে হচ্ছে নোট খাতাটাকে 3-4 পেজের ভিতরে পুরা বইটাকে নিয়ে আসা। পুরা বইটাকে সর্বোচ্চ 5 পেজের ভিতরে আনতে হবে। পুরা বইটাকে সর্বোচ্চ 5 পেজেসের ভিতরে নিয়ে আসতে হবে। চলো আমরা দেখি অ্যানালাইসিস করি। তুমি যদি খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে কনসেপ্ট 1 পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কিত, এইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট না, এটা থেকে সৃজনশীল হবে না। তারপর হচ্ছে কৌণিক ভরবেগ কনসেপ্ট 2, এইটা হচ্ছে 3 স্টার। এইটা হচ্ছে 3 স্টার দিয়ে দিলাম আমি। এই প্রশ্ন থেকে পরীক্ষায় গ নাম্বারে প্রশ্ন আসে, গ নাম্বারে এমসিকিউ আসে। এইটা সবার জন্য কমন, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, এটা সবাই পারবে। শোষণ এবং বিকিরণ, এইটা মনে রাখবা, যদি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হয়, যদি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হয় তাহলে এই কনসেপ্ট থেকে প্রশ্ন হবে, শক্তির বিকিরণ এবং শোষণ সম্পর্কিত। এগুলো আমরা আমাদের পেইড কোর্সে আলোচনা করেছি, কিভাবে কি সৃজনশীলগুলি করতে হবে। তোমরা জানো আমরা বেসিক কনসেপ্ট সিকিউ এবং এমসিকিউর উপরে আমরা প্রচুর ক্লাস করাইছি, প্রচুর প্রশ্ন সলভ করাচ্ছি। ঠিক আছে, এবং দেখো অ্যাডভান্স লেভেলের প্রশ্ন যদি হয় তাহলে এখান থেকে এই প্রশ্নটা হবে। বাট এই 3টা প্রশ্ন ছাড়া, মানে এই 3টা কনসেপ্ট 5 এবং কনসেপ্ট 6 এবং কনসেপ্ট 7, এই 3টা কনসেপ্ট ছাড়া তুমি যদি পরীক্ষার হলে যাও, এই অধ্যায় থেকে তুমি প্রশ্ন পারবা না। মানে এই 3টা কনসেপ্ট আর হচ্ছে এইটা, টোটাল হচ্ছে 4টা কনসেপ্ট, টোটাল হচ্ছে 4টা টপিক। এই 4টা টপিক তুমি যদি মানে দক্ষতা অর্জন না করে 4টা টপিকের উপরে, তুমি এই অধ্যায় থেকে প্রশ্নই আনসার করতে পারবা না। বাট এইটা কিন্তু সহজ একটা জিনিস। এই যে তোমার হচ্ছে মৌলের আপেক্ষিক ভর নির্ণয় আর আপেক্ষিক আণবিক ভর নির্ণয়, এই আণবিক ভরও আসার সম্ভাবনা কম। মানে কম বলতে হচ্ছে আমি বোঝাচ্ছি যে সহজ আর কি, ওইটাই বলতেছি। বাট তোমার সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে কনসেপ্ট 5 এবং 7-এর মধ্যে। এইটা তো হচ্ছে ডিরেক্ট সূত্র, mb/NS/2π। তার মানে এখন যদি আমি তোমাকে এই অধ্যায় থেকে একটা গাণিতিক সাজেশন দেই, সেটা হচ্ছে তোমার কনসেপ্ট 2, তারপরে হচ্ছে কনসেপ্ট 5, কনসেপ্ট 6, কনসেপ্ট 7, এই 4টা কনসেপ্ট তুমি যদি পড়ো, এখান থেকে তুমি ফুল মার্কস পাবা। মানে ঘর যে প্রশ্নগুলি হয়। তারপরে দেখো অধ্যায় 6টা দেখো, এইটার মধ্যে টোটাল কনসেপ্ট আছে 11, মানে 11টা কনসেপ্ট এখানে আছে। টোটাল কনসেপ্ট হচ্ছে 11টা। খেয়াল করো, এগুলি খুবই সিলি কনসেপ্ট। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় কনসেপ্ট 5 থেকে। কনসেপ্ট 6, তারপরে হচ্ছে এই যে এই দুইটা কনসেপ্ট 10 এবং কনসেপ্ট 11, এবং এই যে তোমার এটা ভুল সংকেত না, এটা হবে স্থূল সংকেত। ঠিক আছে, স্থূল সংকেত নির্ণয়। আচ্ছা, এই যে কনসেপ্ট 7 এবং কনসেপ্ট 8, ঠিক আছে, এই যে তোমার এই মানে এই প্রথম 4টা কনসেপ্ট হচ্ছে তোমার খুবই সিলি। ঠিক আছে, খুবই সিলি জায়গা। বাট পরের যে কনসেপ্টগুলি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে পরের যে 7টা কনসেপ্ট, এই 7টা কনসেপ্ট মিনিমাম তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট থেকে মিনিমাম 3টা করে
প্রশ্ন সলভ করতে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে। এবং এই কনসেপ্ট থেকে সিকিউ কিভাবে আসছে ওইটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে, যেটা আমরা আমাদের পেজ বেসে করে দিয়েছি, ঠিক আছে? এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি দেখো এগুলোর উপরে কিন্তু সিকিউ ভিত্তিক আলোচনা আছে, এবং ফেসবুক পেজেও কিন্তু আলোচনা আছে। বাট তোমাকে আগে বুঝতে হবে এখন তুমি কি করবা জানো? এখন হচ্ছে তুমি লিখবা, খাতার মধ্যে একটা খাতা নিবা, ধরো এটা একটা খাতা, আমি এটাকে একটা খাতা ধরলাম, ঠিক আছে? তোমার খাতা, নোট খাতা, রসায়ন নোট খাতা। এখানে তুমি লিখবা হচ্ছে কনসেপ্ট 5, কনসেপ্ট 5। তাহলে কনসেপ্ট 5 এর মানে হচ্ছে টপিকটা কি? মোলারিটি বা ঘনমাত্রা। এই যে এভাবে লিখবা, মোলারিটি বা ঘনমাত্রা, ঠিক আছে? এইটা। তো পরের কাজ হচ্ছে তুমি লিখবা হচ্ছে এটা সূত্র। সূত্রটা কি? W = SM/V হচ্ছে 1000। এটা হচ্ছে তোমার সূত্রটা। তারপরে এইখান থেকে S দিয়ে কি বোঝায়, M দিয়ে কি বোঝায়, V দিয়ে কি বোঝায়, এবং W দিয়ে কি বোঝায়, এইটা তোমার নোট খাতা। এটা কিন্তু তোমার নোট খাতা। আচ্ছা, তারপর এইটা দিয়ে হচ্ছে মিনিমাম 1টা 2টা 3টা ম্যাথ করবা। তারপরে এই টপিক থেকে লিখবা সিকিউ। এখান থেকে সিকিউটা কিভাবে আসছে পরীক্ষায়, ঠিক আছে? এখান থেকে সিকিউটা কিভাবে আসছে, 1টা কি 2টা সিকিউ লিখে রাখবা। তারপরে যদি তুমি কোনো ব্যতিক্রম পাও, এটা তুমি এভাবে লিখে রাখবা, ব্যতিক্রম। ব্যতিক্রম। এইভাবে যদি তুমি একটা কনসেপ্ট পড়ো, এখান থেকে কি তোমাকে কোনোভাবে আটকানো সম্ভব? কারণ তুমি সূত্রটা জানো, তুমি 3টা জেনারেল ম্যাথ লিখে রেখেছো, তুমি কিভাবে সিকিউ আসছে 2টা সিকিউ লিখে রাখো। 2টা সিকিউ, একটা লিখবা নরমাল আর একটা লিখবা ব্যতিক্রম সিকিউ, যে যদি প্রশ্নটা ঘুরায় তাহলে এই সিকিউটা দিবে। তারপর স্পেশালি ব্যতিক্রমটা আবার লিখে রাখবা, যেখান থেকে যদি ব্যতিক্রম আসে এটা দিয়ে আসবে। এইভাবে যদি তুমি নোট করো, তোমার ষষ্ঠ অধ্যায় সবচেয়ে মানে স্ট্রং জোন হবে। কারণ কি, ষষ্ঠ অধ্যায় থেকে 1টা কি 2টা সৃজনশীল থাকবেই, তাই তুমি হাতের জিনিসটা হারাবা কেন? কিন্তু তুমি তো স্পেসিফিক্যালি জানো না যেখানে টপিকটা কি, তুমি কিভাবে নোট করবা তুমি এটা জানো না। বাট তুমি যদি এই ফর্মুলাটা ইউজ করো, তুমি ষষ্ঠ অধ্যায় থেকে ফুল মার্ক পাবা। এই ফর্মুলাটা ইউজ করলে তুমি ষষ্ঠ অধ্যায় থেকে ফুল মার্ক পাবা। এখন দেখো, এইখানে একটা জিনিস আছে, জারণ সংখ্যা নির্ণয়। এইটা গ নাম্বারে আসে। এখান থেকে প্রশ্নটা দিলে গ নাম্বারে এই গাণিতিক একটা প্রশ্নই দেয়, জারণ সংখ্যা নির্ণয়। এইটা নিয়ে আর বোঝানোর কিছু নাই। আচ্ছা, তারপরে দেখো এই যে এই জায়গাটায়, এই যে 2টা জায়গা, একটা টাইপ এখান থেকে ডেলিস H2 - H1, এবং কয়েকটা বন্ধনের মান মুখস্থ করতে হয়। কয়েকটা বন্ধনের মান মুখস্থ করতে হয়, যেমন হচ্ছে কি কার্বন কার্বনের মান কত, N এর মান কত, CH এর মান কত, তারপর হচ্ছে OH এর মান কত, তারপরে হচ্ছে HCl এর মান কত। এই জিনিসগুলি হচ্ছে তোমার পরীক্ষায় আসে। মানে এটা হচ্ছে কিভাবে সিস্টেম, এইটার উপর হচ্ছে আমরা আমাদের পেজ বেসে আমি 4টা সৃজনশীল করাইছি, মানে হচ্ছে প্যাটার্ন শিখিয়ে দিছি, 4টার প্যাটার্ন, মানে 4টা সৃজনশীলের প্যাটার্নই শিখিয়ে দিছি। এবার বুঝতেছো তো প্রশ্ন কি লেভেলের আলোচনা করছি? তো কাজেই তুমি যদি মানে ভালো করতে চাও অষ্টম অধ্যায়ে, এই সূত্রের উপর তোমার দক্ষতা থাকতেই হবে, তা নাহলে তুমি এখান থেকে মার্ক হারায় ফেলবা, তারপরে দেখো আর একটা অধ্যায় আছে, এই যে এখান থেকে পিএইচ এর মান নির্ণয় সম্পর্কিত একটা সূত্র, একটা সূত্র, পিএইচ = log H+ এর ঘনমাত্রা। এইখান থেকে যদি ব্যতিক্রম আসে, প্রকৃতি জানতে চায়, প্রকৃতিটা, এইটা যদি গ নাম্বারে চায়, আর ঘ নাম্বারে বলে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কি? এইটা অম্লীয় নাকি ক্ষারীয়, এই জিনিসটা তোমার কাছে তারা জানতে চায়, যেটা কি অম্লীয় না ক্ষারীয়। এই যে টোটাল 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় থেকে তুমি এই কনসেপ্টগুলি যদি বেশি না, তুমি হিসাব করে দেখবা সর্বোচ্চ 10টা কনসেপ্ট হয়েছে, সর্বোচ্চ 10টা কনসেপ্ট পরীক্ষায় আসার মতো। কিন্তু তোমার নোট খাতাতে ওইগুলি নাই, তোমার প্র্যাকটিসে এগুলি নাই। তাহলে তুমি যে হাতের যে দেখবা, হিসাব করে দেখবা, এই যে তোমার দরকার তো 50-এর মধ্যে 20 থেকে 25 তোমার এর ভিতর থেকে চলে আসছে, এই গাণিতিক ভাব থেকে চলে আসছে। তো কাজেই আজকে যে গাণিতিক সাজেশনটা দিলাম, এইটা যদি তুমি শেষ করতে পারো এবং ওই অনুযায়ী যদি নোট করতে পারো, যে নোটের যে প্রসেসটা আমি শিখিয়ে দিলাম, এখানে লিখে দিচ্ছি নোট করার সিস্টেম। এইভাবে যদি তুমি ফলো করতে পারো, তুমি এই যে এখান থেকে যে 50-এর মধ্যে তোমার কমন যে 25 মার্ক,
তুমি পেয়ে যাবে। আর এমসিকিউতে ধরো গাণিতিক এমসিকিউ তো অনেক আসে, 27 গাণিতিক এমসিকিউ তো অনেক পাবা, ধরো মিনিমাম 10 থেকে 11টা পাবা। তার মানে তোমার এই 8-10টা কনসেপ্টের উপরে টোটাল 35 নির্ভর করতেছে, 35-40 নির্ভর করতেছে। কাজেই আমার কথা হচ্ছে, আমি যতটুক দিলাম ওই অনুযায়ী নোট করো, ওই অনুযায়ী তুমি কনসেপ্টগুলি আলাদা করো, ওই অনুযায়ী তুমি ম্যাথগুলি করো, সিকিউগুলি করো। আশা করি তোমার এ প্লাস কোনোভাবেই মিস হবে না, তোমার এ প্লাস মিস হবে না। আজকের ভিডিওটা এখানে রইলো। যত বেশি ক্লাস শেয়ার হবে, এরকম গাইডলাইন, এরকম সাজেশন এর পরিমাণ তত বেড়ে যাবে। সকলকে ধন্যবাদ।